দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার সময় ডিওয়াইএফআই কর্মীদের বেধড়ক মারধর এবং তাদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, কোচবিহারের মনীষী পঞ্চানন বর্মা হলে ডিওয়াইএফআই এর যুবশক্তি নামক একটি কর্মসূচিতে যোগ দিতে দিনহাটা থেকে ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক মণ্ডলী সুব্রলোক দাসের নেতৃত্বে তাদের কর্মী সমর্থকেরা কিন্তু কোচবিহার অভিমুখে যাচ্ছিলেন। ঠিক কোচবিহার শহর থেকে 5 কিলোমিটার আগে ঘুঘুমারি এলাকায় যখন তাদের গাড়ি প্রবেশ করে, ঠিক সেই সময় কিন্তু তাদের গাড়িতে অতর্কিত হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এবং শুধু গাড়িতে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর নয়, একই সাথে কিন্তু 4 জন ডিওয়াইএফআই কর্মী এবং গাড়ির চালককেও বেধড়ক মারধর করেছে। বর্তমান তারা চিকিৎসাধীন রয়েছে। ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সুব্রলোক দাসের অভিযোগ, একেবারেই যারা এই মারধর করেছে তারা বিজেপির পার্টি অফিস থেকে বেরিয়ে এসে তাদের গাড়িতে ইচ্ছাপ্রণোদিতভাবে হামলা চালিয়েছে এবং কর্মীদের মারধর করেছে। এবং যারা এই মারধর করেছে বা এই উৎপাত চালিয়েছে তাদের প্রত্যেককেই শনাক্ত করা গিয়েছে এবং তাদের প্রত্যেকের নাম পরিচয় সহ প্রত্যেকটি বিষয় কিন্তু কোচবিহার কোতোয়ালি থানার আইসিকে ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে। এবং তারা এই ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি একেবারেই কিন্তু এই দোষী যারা রয়েছেন তাদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা আমাদের যে যুব শক্তির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 55 হলে কর্মসূচি আছে, আলোচনা সভা, সেখানে আসবার জন্য দিনহাটার থেকে যখন রওনা হই ঘুঘুমারিতে আমাদের চলন্ত গাড়িতে, ওখানে যে বিজেপির পার্টি অফিস আছে সেখানে দুষ্কৃতীরা তারা জমায়েত হয়েছিল। রানিং গাড়িতে তারা প্রথমে ভাঙচুর করে, গাড়িটা অটোমেটিক উপরে যখন উঠছে ব্রিজের দিকে স্লো হয়ে যায়, সেই সময় তারা ভাঙচুর করে ঢিল দেয় এবং আমাদের যারা কমরেড ছিল তাদেরকে ওই চলন্ত গাড়িতেই ইসে দিয়ে আপনার যে জানলাগুলো আছে সেই জানলাগুলো দিয়ে তারা হাত বাড়িয়ে দেয়, সেখান থেকে ভাঙচুর করে বুকে মারে, নাকে মেরেছে আমাদের একজন কমরেডকে। যারা আহত কমরেড আছে তাদেরকে আমরা হসপিটালে ভর্তি করব। আমরা এর আগেও দেখেছি ঘুঘুমারিকে কেন্দ্র করে প্রশাসনকে আমরা জানিয়েছি বারবার যে এক ধরনের লুম্পেন রাত বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জমায়েত হয়ে থাকে। রানিং গুলোর উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, ডিওএফআই যখন শক্তি বাড়ছে এই জেলার বুকে, যখন কর্মসূচি উপচে পড়া ভিড় আপনারা দেখতে পারবেন, হল ভর্তি হয়ে গেছে, সেই সময় বিজেপিরা পরিকল্পিতভাবে আজকে এই হামলা চালিয়েছে। এই হামলা চালিয়ে ডিওএফআই কে রোখা যাবে না। ওরা কিভাবে বুঝলো যে আপনারা আছেন এই গাড়িতে? গাড়িতে ফ্ল্যাগ ছিল, ওরা ফ্ল্যাগটাকে ভাঙে ছিঁড়ে খুলে নেয়, চলন্ত গাড়ির উপরে ওরা হামলা চালিয়েছে। কতজন ছিল ওরা? ওরা জনা 25 থেকে 30 জন। তারপরে আপনারা কি অন্য রাস্তা দিয়ে আসলেন? হ্যাঁ, অন্য রাস্তায় গাড়ি ঘুরিয়ে আমরা আসলাম। ওখানে যে আমরা ড্রাইভারের কাছে শুনতে পারেন, আমরা ওখান থেকে দাঁড়িয়ে আইসিকে ফোন করেছিলাম, বললো পুলিশ যাচ্ছে, পুলিশ যাচ্ছে, আপনি অপেক্ষা করুন। কতক্ষণ পরে? ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ যাবে? একই ঘটনা আরো বিভিন্ন প্রান্তে হচ্ছে, কেন ঘটছে? ওরা বলেছিল আইনের শাসন হবে। আইনের শাসন কোথায়? লুম্পেনদের শাসন তৈরি হয়েছে। দিনের দুপুরে গাড়ির উপরে হামলা করবে, রাজনৈতিক কর্মসূচির যোগ দেওয়া কর্মীদের উপরে হামলা করবে, এই আইনের শাসন। কি চাচ্ছেন কি তাহলে এখন? আমরা প্রশাসনকে নাম দিয়েছি, কারা কারা ওখানে জড়িত ছিল তাদের নাম আইসি সাহেবের হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। আমরা এরপরে কর্মসূচি শেষ হলে থানায় যাব, যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কোন রাজনৈতিক, ওখানে সিসিটিভি ফুটেজ আছে, প্রশাসন দেখুক যে কি ভূমিকা ছিল কার। কোচবিহার থেকে কলকাতা টিভি ডিজিটালের জন্য রবিউল হোসেনের রিপোর্ট।